পাপ শাবলাজ মোর বহিলেন, ধন্য প্রিয় হাতমেশ, নিজ রক্তে আমায় কাড়িলেন। ধন্য প্রিয় হাতমেশ, সেই মেষ, সেই মেষ, সেই হাতমেশ, সেই যিশু নাম। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। আজ আমরা আলোচনা করব মৃত্যুর উৎপত্তি। দুই ধরনের মৃত্যু রয়েছে এবং দুটিরই উৎপত্তি এদেন উদ্যানে। প্রথমত আধ্যাত্মিক মৃত্যু। আদি পুস্তক 2:17 লেখা আছে, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ, তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করার পর আদম ও হাওয়াকে নির্মাণ করলেন এবং তাদের দুইজনকেই এদেন উদ্যানে রেখেছিলেন। সেই বাগানে দুইটি বৃক্ষ মাঝখানে ছিল, সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ ও জীবন বৃক্ষ। ঈশ্বর আদেশ দিয়েছিলেন যেন সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন না করে, তা করলে উভয়ে মৃত্যুবরণ করবে। কিন্তু সেই নিষিদ্ধ ফল আদম হাওয়া খেলেন। উদ্যানে নিষিদ্ধ ফল খাওয়ার পর শারীরিক মৃত্যু হয়নি, কিন্তু তাদের আত্মিক মৃত্যু ঘটেছিল, কারণ তারা ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়েছিল। প্রভু যীশু বলেছেন যোহনের 8:51, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, কেহ যদি আমার বাক্য পালন করে সে কখনো মৃত্যু দেখিবে না। প্রভু যীশুও আত্মিক মৃত্যু ও জীবনের কথাই বলেছেন। বাস্তবিক যদি কেউ যীশুর রব শুনে ও হৃদয়ে স্থান দেয়, তাহলে আত্মিক মৃত্যু হবে না। আত্মিক মৃত্যুর প্রথম চিহ্ন ঈশ্বরের সাথে যোগাযোগ ছিন্ন হয়ে যাওয়া ও সহভাগিতা নষ্ট হওয়া। পাপী মানুষ পবিত্র ঈশ্বরের উপস্থিতিতে দণ্ডায়মান হতে পারে না। ঈশ্বরের কথা না শোনা হচ্ছে পাপ। যেমন ঈশ্বরের দাস পৌল বলেছেন রোমীয় 8:6, কারণ মানুষের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। যেমন শ্রেষ্ঠ জ্ঞানবান রাজা সলোমন বলেছেন হিতোপদেশ 14:12, একটি পথ আছে যা মানুষের দৃষ্টিতে সরল, কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ। ঈশ্বরের কথা অমান্য করা অবাধ্য হওয়ায় সরল সহজ মানুষের কাছে, কিন্তু সেই পথ ধ্বংস নামিয়ে আনে। রোমীয় 1:32, তাহারা ঈশ্বরের এই বিচার জ্ঞাত ছিল যে যাহারা এরূপ আচরণ করে তাহারা মৃত্যুর যোগ্য, তথাপি তাহারা তদ্রূপ আচরণ করে। কেবল তাহা নয়, কিন্তু তদাচারী সকলের অনুমোদন করে। আদম ও হাওয়া পাপ করল এবং সমগ্র মানব জাতি পাপের বীজ বহন করছে, যা হলো আত্মিক মৃত্যু। রোমীয় 6:23 লেখা আছে, পাপের বেতন মৃত্যু। যেমন কেউ পরিশ্রম করে, মজুরি খাটে এবং তার একটা মূল্য বেতন স্বরূপ পায়, অনুরূপভাবে এক ব্যক্তি পাপ করতেই থাকে, তার বেতন মৃত্যু ঈশ্বর ধার্য করেছেন। তাদের মৃত্যু আধ্যাত্মিক মৃত্যু। এফেসীয় 2:1 লেখা আছে, যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে। হ্যাঁ, প্রত্যেকটি মানুষ পাপে ও অপরাধে মৃত। পাপ ও অপরাধ কি তা পূর্বে আলোচনা করেছি। আজ প্রাতকালে প্রশ্ন, আপনি আধ্যাত্মিক জীবনে মৃত না জীবিত? আপনি কি মনে করেন? নিজেকে প্রশ্ন করুন। যদি জীবিত, তাহলে কিভাবে সম্ভব হয়েছে? আর যদি মৃত, তাহলে কিভাবে জীবিত হতে পারেন? আর কি কারণে মৃত অবস্থাতে আছেন? এর উত্তর কি আপনার কাছে আছে? যদি না থাকে তাহলে শুনুন। প্রভু যীশু বলেছেন, আমি পথ, সত্য ও জীবন। আমাদিয়া না আসিলে কেহই পিতা ঈশ্বরের নিকটে যাইতে পারে না। কেননা রোমীয় 5:12 লেখা আছে, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদয় মানুষের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। জিহিজকেল 18:4 বলে, সদাপ্রভু কহেন, দেখো সমস্ত প্রাণ আমার, যেমন পিতার প্রাণ তদ্রূপ সন্তানের প্রাণও আমার। যে প্রাণী পাপ করে সেই মরিবে। অনেকে সময়ের পূর্বে মৃত্যুবরণ করেন, যেটা তার পাপের কারণ
বাইবেল বলে, প্রিম্যাচুয়ার ডেথ। প্রথম যোহন 3:4 লেখা আছে, যে কেহ পাপাচরণ করে সে ব্যবস্থার লঙ্ঘনও করে, আর ব্যবস্থার লঙ্ঘনেই পাপ। যিশকেল 18:20 লেখা আছে, যে প্রাণী পাপ করে সেই মরিবে। পিতার অপরাধ পুত্র বহন করিবে না, ও পুত্রের অপরাধ পিতা বহন করিবে না। প্রিয়, একদিন সকল ব্যক্তিকে ঈশ্বরের সম্মুখে দাঁড়াতে হবে। যে কেহ আত্মিক পাপে মৃত, যদি কেউ মন না ফেরায়, ঈশ্বরের পুত্র যিশুতে বিশ্বাস না করে, তার জন্য অনন্তকালের মৃত্যু অপেক্ষা করছে। এর অর্থ অবিনশ্বর আত্মা অনন্তকাল ধরে আগুনে পুড়বে, ছটফট করবে, চিৎকার করবে একটু জলের জন্য, কিন্তু জল দেওয়ার কেউ থাকবে না। তাই আত্মিক মৃত্যু এত ভয়ঙ্কর। আত্মিক মৃত্যুর কোনো বয়স সীমা নেই, কিন্তু শারীরিক মৃত্যুর দিনক্ষণ রয়েছে। আসুন এই আধ্যাত্মিক মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য যিশুর কাছে আসি এবং নিজের পাপের ক্ষমা চাই। বলি, প্রভু যিশু, আমি পাপী, আমার পাপ ক্ষমা করো, আমার হৃদয়ে এসো। যদি আপনি এই প্রার্থনা করেন, ঈশ্বর তিনি আপনার পাপের ক্ষমা করবেন, আপনাকে আধ্যাত্মিক মৃত্যু থেকে উদ্ধার করে অনন্ত স্বর্গের রাজ্যে স্থান দেবেন। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। আজকে সকালবেলায় প্রভু আমাদের দেখতে সাহায্য করেছিলে মৃত্যুর উৎপত্তি। জানি প্রভু, পাপ মানুষকে মৃত্যুতে ঠেলে দিয়েছে। প্রভু, এই মৃত্যু থেকে কেবলমাত্র তুমি আমাদের রক্ষা করতে পারো। আমাদের প্রতি তুমি দয়া করো। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। সেই যিশু নাম।